এই তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই মস্তিতে আছো, মস্তিতে। ঠিক আছে? আর সবাই নিজের পড়াশোনাটাকেও ঠিকঠাক মতো করছো। সো দেখো, আজকে তোমাদেরকে স্বাগত জানাই একটা আবার নিউ ফ্রেশ বাথরুম ক্লাসেসে। এখন বন্ধুরা, যারা জানো না যে বাথরুম ক্লাসটা কী জিনিস, তাদেরকে আমি বলি যে বাথরুম ক্লাস হলো, এখানে আমরা কমপ্লিটলি ম্যাথামেটিক্স, মানে ক্লাস 11-এর যে ম্যাথামেটিক্স আছে সেটাকে আমরা খুবই ফানি ওয়েতে, মজাদার ওয়েতে এনজয় করতে করতে পড়ি। তো বাথরুম ক্লাসে আমরা তাহলে এখন কি চ্যাপ্টার করব, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমি আগের চ্যাপ্টারটাই কন্টিনিউ করবো। আগের চ্যাপ্টার যেটা ছিল সেটা হলো চ্যাপ্টার 4। আর এটা হলো ত্রিকোণমিতির পার্ট। ওকে, ত্রিকোণমিতি। যাই হোক, তোমরা হয়তো থাম্বনেল দেখেও বুঝে গেছো যে এটা হলো ত্রিকোণমিতি পড়াচ্ছি আমি। তো ত্রিকোণমিতি চ্যাপ্টারটাকে কন্টিনিউ করছি। তো এটা হলো চ্যাপ্টার 5। চারখানা চ্যাপ্টার আমি কিন্তু করিয়ে দিয়েছি। আর তোমরা যদি ক্লাস না করো, আমার কিছু করার নেই তাহলে। ঠিক আছে? তোমাদেরকে কি করতে হবে, এই যে চ্যানেল আছে এখানেই গিয়ে ওই ক্লাসগুলোকে খুঁজে খুঁজে দেখতে হবে। ওখানে একদম সিম্পলি যে প্লে লিস্ট অপশান আছে, প্লে লিস্ট অপশানে একদম সবগুলো ক্লাস এক জায়গায় তোমরা পেয়ে যাবে, এক 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 করে। বুঝতে পারলে? তো ডেলি ডেলি একটা একটা করে ক্লাস তোমরা করতেই পারো। ঠিক আছে? খুব ভালোভাবে, খুব একদম মানে কি বলতো, একদম খুব ভালোভাবে এক্সপ্রেস করেছি আমি সব জিনিস, একদম খুঁটিয়ে খুঁটিয়ে, যেন মানে একদম ছোট বাচ্চা থেকে ছোট বাচ্চা, মানে একদম পুরো লাস্ট বেঞ্চ অবধি ছেলেপেলেরা যেন সবাই যেন বুঝতে পারে, এতটা ভালোভাবে আমি বলেছি ক্লাসগুলোকে। তো তোমরা যারা ক্লাসগুলো দেখোনি, তাহলে অবশ্যই গিয়ে ক্লাসগুলোকে দেখে নিও। ওকে, তো হলো তাহলে প্রমোশনের ব্যাপারটা, যে হ্যাঁ ক্লাসগুলো দেখো, আমার ক্লাসগুলো দেখো তোমরা। ঠিক আছে? ওইটা হয়ে গেল, আমি বলে দিলাম। যাই হোক, আসলে কি বলো তো, অনেকে হয়তো জানে না, কিন্তু ওদের হয়তো তেমন সামর্থ্য নেই, হ্যাঁ, মানে পড়াশোনা করার। তো তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক লাভবান হবে। সেই কারণে আমি প্রথমে আমি তোমাদেরকে বলি, বা মাঝে মাঝে আমি বলতে থাকি যে হ্যাঁ ক্লাসগুলো ওগুলোকে করো করো। কেন? কারণ যারা আর্থিক অনটনে ভোগে, যাদের টাকা পয়সা নেই, ধরো ততটা বেশি টিউশন ভাড়ার টাকা পয়সা নেই, তো আমি তো এখানে 100% ফ্রি ক্লাস দিচ্ছি তোমাদেরকে। হয় কি হয় না? তোমরা বলো। তো তোমরা, তোমাদের যদি সাপোর্ট পাই, তাহলে অবশ্যই আবার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ওই ক্লাসগুলোকেও আমি এই চ্যানেলে নিয়ে আসবো। সো যেটা করতে হবে তোমাদেরকে একটু সাপোর্ট করতে হবে, মানে ভিডিওটাকে তোমাদের শেয়ার করতে হবে। ঠিক আছে? তাহলে তো আমরা মোটিভেশন পাবো যে না, স্টুডেন্ট আছে, আমাদেরকে তাহলে ক্লাস অর্গানাইজ করতে হবে। ব্যাস। তো এটা হলো গল্প আর কি। যাই হোক, অনেক গল্প বলে দিলাম প্রথমেই। তো বিষয়টা হলো, আজকে যে চ্যাপ্টারটা করবো, চ্যাপ্টারের নাম তোমরা দেখতেই পাচ্ছ, লিখে রেখেছি আমি অলরেডি। ওকে, সো এটা হলো যোগফল ও গুণফলের রূপান্তর। তো বিনা কিসি बकचोदी के चलिए शुरू करते हैं বন্ধুরা। চলো দেখো, প্রথমে মানে আজকের দিনে আমি তোমাকে স্ট্রাকচারটা আমি তোমাদেরকে বলে দিই, যে আজকে যতগুলো সূত্র আছে, তো সেই সূত্রগুলো, এই চ্যাপ্টারে যতগুলো সূত্র আছে, সূত্রগুলোকে আমি তোমাদেরকে করাবো। এখন সূত্রগুলো কিভাবে করাবো সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সূত্র কি তোমাদেরকে মুখস্থ করাবো? মুখস্থ? তো মুখস্থ কিন্তু একদমই নয়। ঠিক আছে? আমি মুখস্থ করতে একদমই পছন্দ করতাম না। নিজেও যখন পড়েছি তখন মুখস্থ করতে পছন্দ করতাম না। আর আমি তোমাদেরকে এমন পদ্ধতি শেখাবো যেখানে তোমাদেরকে মানে কি বলো তো, জাস্ট মনে রাখতে হবে, ট্রিকগুলোকে জাস্ট মনে রাখতে হবে, তাহলে তোমাদেরকে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তো সেই ট্রিকগুলোই তোমাদেরকে আজকে সূত্র আকারে বলবো। আর নেক্সট আর হয়তো দেখি যদি সময় পাই, তাহলে এক দুখানা অঙ্কও করিয়ে দেবো। ঠিক আছে? সূত্রগুলোকে ইউজ করে। আর নেক্সট যেটা ক্লাস হবে, সেই ক্লাসে আমি গিয়ে তোমাদেরকে অঙ্ক করাবো। একদম পুরো স্ট্রাকচার কমপ্লিট। মানে মানে প্রথমে যেটা ইন্ট্রো, এটা ইন্ট্রো দিলাম, বুঝতে পারলে তো? এখনও কিন্তু কন্টেন্ট শুরু হয়নি, তো এবার কন্টেন্ট শুরু হবে। চলো তাহলে। ওকে, তো ফার্স্ট অফ অল আমাকে এটা মিশে দিতে হবে। ঠিক আছে? তো চ্যাপ্টার হলো এইটা আর কি। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলে গেলাম, যে টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু অবশ্যই অ্যাড হয়ে যাও। টেলিগ্রাম, তো টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের যেটা মানে তোমার চ্যানেলের নাম আছে, সেটা হলো বাথরুম ক্লাসেস। ঠিক আছে? বাথরুম_ক্লাসেস। তো বাথরুম ক্লাসেস যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেটাতে গিয়ে তোমরা অ্যাড হয়ে যাও, কারণ সেখানে আমি সমস্ত রকমের আপডেট দিয়ে থাকি। ঠিক আছে? ওখানে তোমরা আমার সাথে কথা বলতে পারবে। ইভেন আমার ফোন নাম্বারও কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এই টেলিগ্রাম লিঙ্কও পেয়ে যাবে, আর ফোন নাম্বারও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো সেখানে গিয়ে আমার সাথে কন্ট্যাক্টও করতে পারো, মানে এনি কাইন্ড অফ ইনকোয়ারি, ওকে। তো চলো তাহলে আমরা এক এক করে সূত্রগুলো শুরু করি। তো আর মানে সূত্রগুলো জানার আগে, ঠিক আছে, আমি তোমাদেরকে একটু আগের দিনে জিনিসটাকে রিকল করাচ্ছি। তো আগের দিনে যে সমস্ত সূত্রগুলো ছিল, সেগুলো ছিল এরকম, যে sin a+b ছিল, তারপরে ছিল হচ্ছে তোমার sin a−b ছিল, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার cos of a+b ছিল, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার cos a−b। তো এই সূত্রগুলো আশা করি তোমাদের মনে আছে। আর যদি মনে না থাকে, তাহলে তো আমি তো বলবোই। যাই হোক,
তো তোমাদের ওই যে আগের দিন বলেছিলাম চার্টটাকে বানাতে, তো আশা করি তোমরা চার্টটাকে নিজে নিজে বানিয়ে নিয়েছো, মানে তোমাদের কাছে আসে এই সূত্রগুলো, আমি ভেবে নিচ্ছি। তো তোমরা যাই হোক সেটাকে মিলিয়ে মিলিয়ে হলেও তোমরা নিজের খাতায় এখন লিখো, আমি কিন্তু সূত্রগুলো প্রমাণ করব। ওকে, সেই কারণে শুরু করলাম এটা, সবাই লিখো। সেই কারণে দেখো, তাহলে এটা কি হচ্ছে বলো, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, ঠিক আছে, আগের দিনে পড়িয়েছি তোমাদেরকে। আবার এটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে চেঞ্জ তো কিছু হবে না, শুধু এখানে যেহেতু মাইনাস আছে সেই কারণে মাইনাস হয়ে যাবে। ওকে, সো সাইন এ কস বি মাইনাস কস এ আর সাইন বি। ওকে, নাও এটা যে কস এ প্লাস বি, তো কস এ প্লাস বিতে কী হবে, কস এ কস বি, ঠিক আছে, মাইনাস সাইন এ সাইন বি। ওকে, নেক্সট এই সূত্রটা কি আছে বলো, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। ওকে, ওকে বন্ধুরা, তোমরা তাহলে রেডি তো পরে আজকের দিনে সূত্রগুলো প্রমাণ করার জন্যে? তো দেখো, আমি তোমাদেরকে একটু ভাবাচ্ছি বিষয়টা, তোমরা জাস্ট ভাবতে থাকো, ঠিক আছে, ভাবতেই থাকো, ঠিক আছে। দেখো, এটাকে যদি আমি 1 নাম্বার দিই, ঠিক আছে, এটাকে যদি 2 নাম্বার দিই, আমি আমার নিজের মতো পড়াচ্ছি, ঠিক আছে, আমি তোমাদেরকে নিজের মতো আমি বোঝাচ্ছি, ঠিক আছে, বন্ধুর মতো করে। দেখো, তোমাদের কাছে যেটা আছে সেটা হলো 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন, 3 নম্বর ইকুয়েশন, 4 নম্বর ইকুয়েশন, পুরো একটা ক্লিয়ার জিনিস। এখন বিষয়টা আমি তোমাদেরকে বললাম, এই মানে একটা এই জিনিসটা করো তো তুমি, করলে 1 মাইনাস 2, বলছো যে এটা করে পাই, ঠিক আছে, তোমরাও লিখো পারলে। তো এটা করে তুমি কি পাচ্ছ, তার মানে আমি এখানে কি বোঝাতে চাইলাম, এখানে বোঝাতে চাইলাম আমি যে 1 নম্বর ইকুয়েশন যেটা আছে সেটা থেকে 2 নম্বর ইকুয়েশন আমি মাইনাস করে দেবো। মাইনাস মানে বিয়োগ রে বন্ধু, বুঝতে পারছিস না, বিয়োগ। তো সিম্পলি জাস্ট বিয়োগ করব। তো সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, ঠিক আছে, ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার কনসেপ্ট বন্ধুরা। তাহলে সরি, প্রথমে কি করবে জানো তো, প্রথমে আগে প্লাস করো, আচ্ছা মাইনাস করে দিয়েছো কোনো ব্যাপার না, এরপরে প্লাসটাকেও আমি দেখিয়ে নেব। ওকে, সো দেখো এবার যে সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি, তাহলে কি আসবে বলো তো এখান থেকে, এই যে ইকুয়েশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই ইকুয়েশনটা এখান থেকে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তো, আরে 500, আরে 500 কিনে বলো। দেখো, এই ইকুয়েশনটা থেকে এই ইকুয়েশনটা মাইনাস করবো, তাহলে কি হবে, এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর এখানে একটা মাইনাস চলে আসবে। তো এখানে যদি একটা মাইনাস এরকম করে চলে আসে তাহলে এইটা আর এইটা কেটে যাবে না, তো কি পড়ে থাকবে তাহলে তুমি আমাকে বলো, এই মাইনাসটা তখন প্লাস হয়ে যাবে এইভাবে। তো প্লাস যদি হয়ে যায় তাহলে এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে কি হবে বলো তুমি আমাকে, বলো কি হবে। বলছে এটা হবে কস এ আর সাইন বি। ইউ গট ইট বন্ধু, বুঝে গেছো ব্যাপারটা। শুধু কি করলাম, এটা থেকে এটাকে মাইনাস করলাম। তো তুমি যদি মানে বুঝতেই না পারো তাহলে তুমি কি করবে, একে করে মানে এটাকে প্রথমে লিখবে, তারপর মাইনাস দিয়ে এটাকে লিখবে, তখন দেখবে যে এটা পড়ে থাকলো, এটা পড়ে থাকবে। ওকে, ওকে, সো এটাকে আবার শুধরে দিই, নাহলে আবার আবার বুঝতে অসুবিধা হবে তখন আবার, যাই হোক। তো একটু টাইম লাগুক, অসুবিধা নেই, আজকে সূত্র বেশি নেই, তো অতটা বেশি টাইম লাগবে না আজকে। ওকে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ওকে, দেখো, সাইন এ কস বি ছিল প্লাস কসে সাইন বি, তো আমি যে এই যে লিখছি, তো আমার লিখে জানো তো আমার আরও প্র্যাকটিস হচ্ছে, তো তোমাদেরকেও এই কাজটা করতে হবে, লিখে 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 প্র্যাকটিস করতে হবে, তাহলে এমনিতেই মনে থেকে যাবে, বুঝতে পারার কোনো দরকার নেই। হ্যাঁ, বই ধরে ধরে এভাবে করে পড়ছে, এভাবে করে, এই কাজটা না করলে হবে না, এই মানে এই কাজটা মানে একদমই করবে না, জাস্ট লিখে 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 প্র্যাকটিস। ওকে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, ইউ গট ইট, ইউ গট মাই পয়েন্ট, হিয়ার ইট ইজ। এবার দেখো তো বন্ধুরা, আমরা কি করব এখানে, তোমরা জানো তো, 1 প্লাস 2 করবো, আমি বললাম না প্লাস করবো, প্রথমে একবার প্লাস করবো একবার মাইনাস করবো, তো কী হয় দেখো। তো এটা কি হবে তাহলে তুমি বলো আমাকে, সিম্পলি এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি যেটা আছে সেটা, সো মাইনাসটা কী হবে, এটা মাইনাস ছিল, তো আমি সেটা কী করলাম, প্লাস করলাম, 1 প্লাস 2, মানে এই দুটো সমীকরণকে যোগ করলাম, তো যোগ করলে প্লাস হয়,
মানে যেটা বাঁ দিকের, আমার যেটা বাঁ দিকের হচ্ছে, তাহলে সাইনগুলো একদিকে হয়ে গেল প্লাস আকারে, আর এইদিকে যেটা হচ্ছে সেটা হলো কি বলো, তো এই দিকে এবার দেখো সিম্পলি জাস্ট কি করতে হবে, যোগ করে দিতে হবে। তো এই দুটোকে আমি যদি যোগ করি, এই দুটোকে আমি যদি যোগ করি, তো কি হবে বলো তো বন্ধুরা? এই দুটোকে যোগ করলে সিম্পলি জাস্ট এটা হবে না যে এটা এই টার্মটা আর এই টার্মটা কেটে যাবে, তাহলে এইটা পড়ে থাকলো। তো এটা যদি পড়ে থাকে তাহলে এটা কি হবে, এটা হবে 2 sin a cos b। আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমার ছবিটা দিয়ে মানে ঢেকে যায়নি আর কি। তো যাই হোক, এই হলো ব্যাপার আর কি। এই জিনিসটা, এই ফিচার্সটা আগের দিনও কাজ করছিল না, কাজই করছে না। মানে কী হয় বলো তো, এইভাবে টেনে টেনে আবার উঠে যায়, আবার নিচে নিচে আমি লিখতে পারি, সুবিধা হয় ওটাতে, বাট কাজ করছে না। যাই হোক, কাজ করছে না, নো প্রবলেম, আমরা তো আর থেমে থাকবো না। দেখো এবার বন্ধুরা, তাহলে তোমরা পেলে কি, তোমরা পেলে এইটা, তোমরা পেলে এইটা কি পেয়েছো, সাইন এ প্লাস বি প্লাস সরি মাইনাস সাইন এ মাইনাস বি হুইচ ইজ ইকুয়াল টু হচ্ছে কি 2 cos এ সাইন বি, আর এটা হলো সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি হুইচ ইজ ইকুয়াল টু 2 sin এ cos বি। ওকে, ওকে। তো এবার দেখো, এবার 3 নম্বর আর 4 নম্বর ইকুয়েশন নিয়ে এবার কাজ করব। এখানেও কি করব, 3 4 একবার প্লাস করব আর 3 4 একবার মাইনাস করব। প্লাস আর মাইনাস মানে যোগ আর বিয়োগ। এখানে কি বলা যায়, এখানে দেখতে পাচ্ছ না চ্যাপ্টারের নাম যোগফল, তো যোগফলের সাথে বিয়োগফলও করব। তো দেখো কি হচ্ছে তাহলে ব্যাপারটা। তো আমরা যদি 3 আর 4 তোমরা আশা করি তোমাদের লিখে নিয়েছো, তো আমি একবারে লিখি তাহলে একদম পটাশ করে পরের পেজে গিয়ে। তো পরের পেজে দেখো 3 নম্বর প্লাস 4 নম্বর করে পাই, এরকম এরকম বলে লিখো। এরকম বলে লিখলে তোমরা দেখতে পাবে যে এখানে কি হবে বলো তুমি আমাকে, যে cos a প্লাস বি, হ্যাঁ, cos a মাইনাস বি। ওকে, সো হুইচ ইজ ইকুয়াল টু হচ্ছে cos of b মাইনাস sin of b প্লাস cos of b প্লাস sin of b। আমি তোমাদের জন্য পুরো ব্যাপারটাকে লিখে দিলাম, কিন্তু এটা সূত্রটাও লিখে দিলাম, এটা সূত্রটাও লিখে দিলাম। যাই হোক, এবার দেখো কি হচ্ছে, তাহলে এইটা আর এটা কেটে যাচ্ছে সিম্পলি। তুমি কি পাচ্ছ তাহলে, দেখো cos a আর cos b সিম্পলি। বুঝতে পেরেছো বন্ধুরা? দেখো এবার তাহলে আমরা কি পেলাম বলো, এটা সমান সমান মানে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, এটা ইকুয়াল টু পেলাম হচ্ছে 2 cos a আর cos b। ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার কনসেপ্ট। নেক্সট দেখো 3 - 4 করে পাই। ওকে, সো এটা করলাম, এটা করলে তাহলে কি হবে বলো, ঠিক আছে? আমি কিন্তু আগের পেজ দেখাচ্ছি না তোমাদেরকে, তোমাদের আশা করি তোমাদের খাতায় আছে। তো প্রথমে আগে কি করলাম, প্রথমে এখানে প্লাস করলাম, এবার মাইনাস করবো, ব্যাস ওটাই, আর কিছু না। তো cos a প্লাস বি, আর এইটা হবে কি cos a মাইনাস বি। তাহলে বলো এখানে যদি মাইনাস হয় তাহলে বলো তো, এটা তো হলো প্রথমটা, আর দ্বিতীয়টা এটা যদি মাইনাস হয় তার মানে এটা মাইনাস আর এটাও মাইনাস, হয় কি হয় না বন্ধুরা? তোমরা কি বুঝতে পারছো? তাহলে দেখো তাহলে কি হবে, প্রথম টার্মটা কেটে যাবে অবশ্যই, আর প্রথম টার্মটা যদি কেটে যায়, ঠিক আছে, প্রথম টার্মটা যদি কেটে যায় মানে কোন কোন টার্ম কাটবে তুমি আমাকে বলো তো, বলতে পারছো কি না দেখি। তো এটা কি হবে, এটা মাইনাস হয়ে যাবে। এটা যদি মাইনাস হয় তাহলে এই টার্মটা আর এই যে এই টার্মটা, এই দুটো কেটে যাবে না, এই দুটো কাটবে, তাহলে কি পড়ে থাকবে, এটা এই মাইনাস, এটা আবার এটাও মাইনাস হয়ে পড়ে থাকবে, তাই না? কারণ যে এটাও মাইনাস, এটাও তো মাইনাস, কারণ এটা মাইনাস বলেছি পুরো টার্মটা, সেই কারণে। ওকে, সো ক্লিয়ার কনসেপ্ট। অত অনেক বেশি হ্যাঁজাচ্ছি কারণ যেন সবাই বুঝতে পারে। ওকে, তো সিম্পলি তোমরা এটা পুরোটাকে লিখবে, লিখে তারপরে এভাবে করবে, কোনো অসুবিধে নেই সেটাতে, সেটা করলেও। ওকে, কালি চেঞ্জ। তো কী পড়ে থাকবে তাহলে বলো বন্ধুরা, 2 sin a সাইন বি, তার উপর আবার কি হবে, এটা মাইনাস। বুঝতে পেরেছ? ওকে, সো ক্লিয়ার কনসেপ্ট। সবগুলো যোগ গুণ ভাগ করে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বিষয়টা হলো যে সূত্রগুলোকে তাহলে এক কাজ করবে, একদম শেষে তাহলে আরেকবার একদম ফ্রেশভাবে তোমাদেরকে লিখে দেবো। ওকে, তো তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি যে এগুলো কীভাবে কীভাবে আসছে। খুব সহজ জিনিস, জাস্ট প্লাস মাইনাস করতে হবে, আর কিছু না। ওকে, সো ক্লিয়ার কনসেপ্ট। এবার হচ্ছে আসল জিনিস, এবার হচ্ছে আসল জিনিস। কেন বলছি, তোমরা ধরো, ঠিক আছে, তোমরা ধরো এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটাকে তোমরা নাম দাও
5 নাম্বার। তো 5 নাম্বার যদি এই সমীকরণটাকে নাম দাও, ঠিক আছে, এই সমীকরণটা যেটা আছে এটাকে বলো 6 নাম্বার, ঠিক আছে। এটা উল্টো করে দিই, এক কাজ করো, এটাকে বলছি আমি 6 নাম্বার, ঠিক আছে, আর এটাকে বলছি আমি 5 নাম্বার। ইউ গট ইট, ইউ গট মাই পয়েন্ট। ওকে, সো চলো 5 নাম্বার সমীকরণটা যেটা আছে সেটা আমি তাহলে ওখানেই গিয়ে লিখি তাহলে তোমাদের জন্য। এখান থেকে তখন বুঝতে পারবে না যে কোথায় কী করলাম। যাই হোক, তো এটা তো হলো, কিন্তু আগের পেজটা কোথায় গেল? যা বাবা, আগের পেজ তো পুরো হারিয়েই গেল, বোঝো, আগের পেজ হারিয়ে গেল কিন্তু। যাই হোক, আশা করি তোমরা লিখেছো, ঠিক আছে। তো ওটাকে আমি এক কাজ করবো, ওটা আমি শেষে লিখবো, ওকে, বা এখানে লিখেও দিই আমি, কোনো ব্যাপার না, আমার লিখতে কোনো সমস্যা নেই। তো এটা হবে 3 + 4 করে পাই, ওকে। কী ছিল বলো? cos a প্লাস বি মাইনাস, সরি, cos a মাইনাস বি। কী এসেছিল মনে আছে? কী এসেছিল? এটা হবে 2 অফ সাইন এ সাইন বি, তাই তো? এটাই তো ছিল নাকি? না ভুল লিখলাম? দাঁড়াও আমি তাহলে চেক করে নিই। cos a প্লাস বি cos a মাইনাস বি। আচ্ছা, এটা আমি আবার মাইনাস লিখছি কেন? লিখেছি এখানে প্লাস, আবার প্লাস হবে তো এটা। ওকে, সো এটা যদি প্লাস হয় তাহলে এটা হবে cos, ওকে। তো এটা কী হবে? cos a cos b, ওকে। 3 - 4 দুবার করে লিখতে হচ্ছে, বলো দেখি করে পাই, করে পাই কী করে? করে টোরে কী পাবো? কী পাবো বলো? দেখো এখানে cos a মাইনাস বি, তো এটা যখন আমরা মাইনাস করব তখন আমরা সেটা পাবো সাইন এ সাইন বি, ওকে বন্ধুরা। সো এটা পেয়ে গেলাম, এটাও পেয়ে গেছি, ওকে। ক্লিয়ার কনসেপ্ট আমাদের কিন্তু। সো যখন আমাদের কনসেপ্ট ক্লিয়ার, তখন আমরা কি আগের পেজটা কি রিটার্ন হবে না নাকি? এই তো হয়েছে, যাই হোক, খুব স্লো, খুব স্লো, বুঝলে তো? তো দেখো এটাকে আমরা 5 নাম্বার দিয়েছি, তাই তো? তো এটাকে আমরা 6 নাম্বার যেমন করেছি তেমনই এটাকে আমরা করব 6, এটাকে 7, আর এটাকে 8 নাম্বার করে দেবো, ওকে। ওকে বন্ধুরা, দেখো এবার বলো তুমি, ঠিক আছে, এবার 5 নম্বর সমীকরণ থেকে পাই, এবার 5 নম্বর সমীকরণটা নিয়ে কাজ করব। তো এখান থেকেও সূত্র বেরিয়ে আসবে, ঠিক আছে, এগুলো তো সূত্র পেলামই আমরা। এবার 5 নম্বর সমীকরণ যেটা ছিল সেখান থেকেও কিন্তু সূত্র বেরিয়ে আসবে। কেমন সূত্র বেরিয়ে আসবে? এখানে বলবে যে ধরি, ঠিক আছে, বলবে যে এক্ষেত্রে, আমি নিজের মতো লিখছি, এক্ষেত্রে, ঠিক আছে, এক্ষেত্রে ধরি যে এ প্লাস বি, ঠিক আছে, এ প্লাস বি ইকুয়ালস টু হলো সি, আর কি কি বলবো, এ মাইনাস বি সমান সমান হলো ডি। তো এই দুটোকে আমরা কিন্তু কি করলাম? অ্যাজিউম করলাম, মানে কি এটাকে আমরা ধরলাম, ওকে, নো প্রবলেম উইথ দ্যাট। এবার দেখো তো এই দুটোকে যদি আমি যোগ করি একবার, ঠিক আছে, আমি তোমাদেরকে এখান থেকে এ আর বি এর মানগুলোকে আমি বের করে দেখাচ্ছি। তো প্রথমে যখন আমি প্লাস করব মানে যোগ করব, তখন আমি পাবো একটা জিনিস, সেটা হলো যে 2a ইকুয়াল টু, আমি কী পাবো বলো? 2a ইকুয়াল টু সি প্লাস ডি পাবো, ঠিক আছে, হুইচ ইজ ইকুয়াল টু এ, যার মানে হলো সি প্লাস ডি বাই 2। ইউ গট ইট, ইউ গট মাই পয়েন্ট। নেক্সট হলো মাইনাস, তো মাইনাস করে দিলে এখানে কিন্তু বি পেয়ে যাবে তুমি। এই দুটোকে যদি মাইনাস করো, মানে আগের সমীকরণগুলো যেভাবে বের করলাম সেভাবেই আর কি। তো এই 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 দুটোকে মাইনাস করবো, এই দুটোকে মাইনাস করবো, তো কী পাবো বলো? মাইনাস মাইনাস, তাহলে এ কেটে যাবে, এখন এ কেটে গেলে 2b পড়ে থাকবে, আর 2b যদি পড়ে থাকে তাহলে এটা সি মাইনাস ডি হয়ে গেল। ক্লিয়ার কনসেপ্ট? দেন বি হলো সি মাইনাস ডি বাই 2। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আমি জানি না দেখতে পাচ্ছ কি না, তবে এই যে দেখো দেখো, এবার দেখে নাও তো একটু, এবার একটু স্লাইড হচ্ছে। যাই হোক, তো এই হলো ব্যাপার আর কি। তো তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তো এ সমান সমান তোমরা কি পেয়েছো? দেখো এ সমান সমান
এ সমান সমান তোমরা পেয়েছো যে সি প্লাস ডি বাই টু, আর বি সমান সমান তোমরা যেটা পেয়েছো সেটা হলো সি মাইনাস ডি বাই টু। ওকে, তো আমরা এটাকে ধরলাম। এবার 5 নম্বর সমীকরণ তাহলে তোমরা এক কাজ করো, তাহলে এটাকে এখানে না লিখে তোমরা তাহলে নিচে লিখো তাহলে, ঠিক আছে? ঠিক আছে, এবার বলো তাহলে এখানে এই ক্ষেত্রে যেটা আছে সেটাও মিশিয়ে দাও। কোনো ব্যাপার না, লিখলেও কোনো ব্যাপার না, না লিখলেও কোনো ব্যাপার না, প্রুফ তোমাদের আসবে না এগুলো। তো নিজের ভাষায় যে কোনোভাবে লিখলেই হলো, সেটা কোনো ব্যাপার না সেটা। দেখো বলো এবার এবার 5 নম্বর সমীকরণ থেকে পাই। 5 নম্বর সমীকরণ থেকে কী পাই বলো তাহলে? তো 5 নম্বর সমীকরণ যেটা ছিল সেটাকে প্রথমে লিখি আমি। সাইন অফ কী হবে বলো? এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। 5 নম্বর সমীকরণ তো এটাই ছিল, আমার কিন্তু মুখস্থ আছে সেই কারণে লিখে দিচ্ছি আমি পুরো একদম ক্লিয়ারলি আর কি। যাই হোক, সাইন এ আর কস বি, বুঝতে পারছো তো? তো 5 নম্বর সমীকরণে এবার আমি কি করব, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো মানগুলোকে আমি এবার একটু বসাবো, ঠিক আছে? কই এগোচ্ছে, একবার কাজটা হচ্ছে, একবার কাজটা হচ্ছে না। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এই যে দেখো কীভাবে, তো খুব সুন্দর হয় যদি এটা কাজ করে, কিন্তু মাঝে মাঝে কাজ করে আর মাঝে মাঝে কাজ করে না, কি করব বলো? দেখো এবার আমরা কি করলাম, যে এই যে 5 নম্বর সমীকরণ যেটা আছে, 5 নম্বর সমীকরণে আমরা বসাবো এ আর বি এর যেটা মান আছে সেই মানটাকে বসাবো। তাহলে দেখো তো এ প্লাস বি সমান সমান কি? এ প্লাস বি। তো এখান থেকে আমরা পাচ্ছি, ইমপ্লাইজ করছে যে সাইন সি আর এটা হবে সাইন ডি। ইউ গট মাই পয়েন্ট, ইউ গট রাইট, ইউ গট ইট রাইট। তো 2 সাইন অফ এ, এ মানে কি? তো এ মানে হলো সি প্লাস ডি বাই টু, আর এদিকে হলো কস। আর বি মানে কি বলো? বি মানে কি পেয়েছো? এই যে এখান থেকে এ বি এর মানটা এখান থেকে লিখছি, বুঝতে পারছো তো? সি মাইনাস ডি বাই টু। ওকে বন্ধুরা, তো তোমরা কিন্তু একটা সূত্র পেয়ে গেছো, আর সেটা হলো কি, এই যে এই সূত্রটা, এইটা, ঠিক আছে? তো এটাকেও তোমরা নাম দিয়ে দিতে পারো, যাই হোক এটার কোনো কাজ নেই, কিন্তু দিতে পারো, ব্যাস এটাই হলো কথা আর কি। তো যাই হোক, আগে তাহলে কত নামকরণ করেছিলাম? 8 নাম্বার। তো এটাকে আমরা নামকরণ করব হচ্ছে 9 নাম্বার। না নামকরণ করলেও হবে, আমি শেষে তোমাদেরকে সব সূত্র একবারে লিখিয়ে দেবো, সেটা কোনো ইস্যু না, ঠিক আছে? দাঁড়াও, পেনটা অ্যাক্টিভেট হয়নি, এটাকে 9 নাম্বার বললাম। এবার বলো 5 নম্বর সমীকরণ, এবার 6 নম্বর সমীকরণ। 6 নম্বর সমীকরণ থেকে তুমি কি পাবে বলো? 6 নম্বর সমীকরণ থেকে পাই। এবার কি পাই বলো, কি পাই? 6 নম্বর সমীকরণ থেকে আমরা যেটা পাবো, 6 নম্বর সমীকরণে কি আছে বলো? 6 নম্বর সমীকরণটা ছিল এইটা, মনে আছে কিনা আমি জানি না, তোমরা দেখে নাও, তোমরা নিজের খাতা দেখবে অবশ্যই। এটাকে আমরা প্লাস বলেছিলাম একবার, এটাকে আমরা মাইনাস আকারে লিখবো এবার। দেখো এ প্লাস বি সাইন এ প্লাস বি, আর এটা হবে সাইন এ মাইনাস বি। বন্ধুরা দেখো তো এটা সমান সমান কী হবে তাহলে? 2 cos এ সাইন বি হবে না? 2 cos এ সাইন বি। ওকে, সো এবার সাইন এ প্লাস বি সমান সমান কী বলো? সাইন এ প্লাস বি সমান সমান হলো সি ধরেছি আমরা, আর মাইনাস হবে সাইন এ মাইনাস বি, তার মানে হলো কি ডি, ঠিক আছে? এবার 2 cos, এবার cos এ সমান সমান কি? এ সমান সমান হচ্ছে সি প্লাস ডি বাই টু, আর সাইন হচ্ছে তোমার বি, বি মানে হলো কি বলো? সি মাইনাস ডি বাই টু। ক্লিয়ার কনসেপ্ট? তো এটাকে আমরা 10 নম্বর নামকরণ করে দিলাম, আশা করি দেখতে পাচ্ছ। কই কাজ হচ্ছে, খুব মুশকিল, খুব মুশকিল। তো যাই হোক, 9 নাম্বার আর 10 নাম্বার তোমরা কিন্তু সমীকরণ পেয়ে গেছো। তো এগুলোই কিন্তু হলো সূত্র। আমাকে সূত্র যেটা এই চ্যাপ্টারে মনে রাখতে হবে সেটা হলো সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, মানে এই সূত্রগুলোকে তোমাকে মনে রাখতে হবে। ওকে, ক্লিয়ার কনসেপ্ট? ক্লিয়ার কনসেপ্ট আমি আশা করি। ওকে, তো 6 নম্বর সূত্র, 6 নম্বর থেকে আমরা পেয়ে গেছি এটা। এবার আমরা যেটা পাবো সেটা হলো 7 নম্বর সূত্র থেকে, মানে 7 নম্বর যেটা সমীকরণ আছে, 7 নম্বর সমীকরণ থেকে পাই, তাহলে লিখো
7 নম্বর সমীকরণ থেকে পাই। দেখো এগুলো হয়তো পরীক্ষায় আসে না, কিন্তু তোমাদের কনসেপ্ট ডেভেলপ করতে কিন্তু জিনিসগুলো অনেক কাজে লাগবে। আগের চ্যাপ্টারে কিছু কিছু সূত্র ছিল যেগুলো আমি করাইনি তোমাদেরকে, প্রুফগুলো করাইনি, কারণ জানতাম যে প্রুফ করালে তোমাদের মাথা বাস মানে হিজিবিটি খেয়ে যাবে তোমরা। সেই কারণে সেই প্রুফগুলোকে তোমরা জানো তো শেষে করতে হয়। কারণ কি, অঙ্ক করে করে তোমাদের মাথা অলরেডি ডেভেলপ হয়ে যায়, অনেক অনেক কিছু তোমরা জেনে যাও। তারপরে যখন তুমি সূত্রের প্রমাণগুলো দেখবে তোমার কাছে ইজি মনে হবে, কিন্তু প্রথমেই তোমাকে যদি সূত্রের প্রমাণ ধরিয়ে দেয় তাহলে কিন্তু খুব অসুবিধা হবে। এগুলো খুবই ইজি এই সূত্রের প্রমাণগুলো, সেই কারণে আমি তোমাদেরকে করাচ্ছি, নইলেও করাতাম না। আমি সোজাসুজি সূত্রগুলো তোমাদেরকে মানে মানে যে টেকনিকগুলো আছে সেই টেকনিকগুলো আমি তোমাদেরকে বলে দিতাম। বুঝতে পারছো তো? তো এটা যেহেতু সহজ আছে সেই কারণে আমি বলছি। ওকে, সো 7 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাবো? কস সি প্লাস ডি প্লাস কস, সরি সি প্লাস ডি বলছি, এ প্লাস বি আর প্লাস কস এ মাইনাস বি হুইচ ইজ ইকুয়াল টু কি আমরা পেয়েছি বন্ধুরা? বলো তো কি পেয়েছি এখান থেকে? তো আমরা এখান থেকে পেয়েছি কস এ আর এটা হলো কস বি। ওকে ওকে, সো এবার মানগুলো বসাবো ক্লিয়ারলি। তো ক্লিয়ারলি আমরা যদি মান বসাই তো এ প্লাস বি হলো সি আর এ মাইনাস বি যেটা হলো সেটা হলো ডি, তাই তো? এই যে এ প্লাস বি এর জায়গায় সি বসালাম আর এ মাইনাস বি এর জায়গায় ডি বসালাম, মানে ওই যে প্রথমে ধরলাম সেই ধরি থেকে ওখান থেকেই লিখছি কিন্তু আমি। ক্লিয়ার কনসেপ্ট, বুঝতে পারছো তো ব্যাপারটা? খুব সহজ জিনিসটা, কোনো ব্যাপার না বোঝা। তো সি হলো কি, সরি এ, এই যে এ সমান সমান কি আমরা বের করেছিলাম সি প্লাস ডি বাই টু আর কস সি মাইনাস, ঠিক আছে, ডি বাই টু। আশা করি দেখতে পাচ্ছ। তো এটা হলো 11 নম্বর সমীকরণ। তো আমি একটু উঁচু করে দিই। ওকে, সো দেখো এবার যেটা করব সেটা হলো 8 নম্বর সমীকরণ। তো 8 নম্বর সমীকরণ থেকে বাই, দেখো সাইন সি, এই সাইন সি, সরি তোমাদেরকে একটা জিনিস আমি লক্ষ্য করাচ্ছি, তোমরা লক্ষ্য করছো কিনা দাঁড়াও, একটা জিনিস দেখো। এখানে আমরা কি বের করলাম তোমরা দেখো তো, এখানে আমরা বের করেছি সাইনের সূত্র বের করেছি। তো এখানে দেখো সাইন সি প্লাস ডি, সাইন সি মাইনাস ডি, তো দুটোই কিন্তু সাইন আর সাইন, ঠিক আছে। আমরা এবার বের করব কস আর কস, এখানে কস সি প্লাস ডি কস, তো দুটোই কস কস, বুঝতে পারছো তো? কস কস, তো কস কস হলে প্লাস হলে আবার কস কস হয়। তো এই টেকনিকগুলো আবার পরে বলবো আমি তোমাদেরকে, যাই হোক, যখন আমি সূত্রগুলোকে এক জায়গায় সব সব সূত্র আর কি বলে দেবো আর কি তোমাদের। তো বিষয়টা হলো তাহলে 8 নম্বর সমীকরণ। তো 8 নম্বর সমীকরণ তোমাদের নিজের খাতায় দেখো বন্ধুরা, 8 নম্বর সমীকরণটা কি আছে। আট নম্বর সমীকরণ থেকে 8 নম্বর সমীকরণ থেকে পাই। ওকে, সো 8 নম্বর সমীকরণ থেকে আমরা তাহলে কি পাই দেখো। 8 নম্বর সমীকরণটা কি আছে সেটা হলো ইম্পর্টেন্ট জিনিস। তো তোমরা দেখো তোমাদের ওখানে লেখা আছে, আমি আবার লিখেও দিচ্ছি, কস এ প্লাস বি আর এটা হলো কস এ মাইনাস বি। ইউ গট ইট, ইউ গট মাই পয়েন্ট। দেন এটা হবে একটা মাইনাস আসবে, যাই হোক আমি সেটা লিখছি। আর এটা হবে কি বলো, সাইন এ আর সাইন বি, আর আগে আগে তার আগে একটা মাইনাস আসবে। ওকে ওকে, তো তো এখানে একটু জিনিসটা একটু ঘোরানো আছে, মাইনাস আছে, সেই কারণে জিনিসটা একটু আলাদা হয়ে যাবে, একটু একটু চেঞ্জ হয়ে যাবে আর কি। যাই হোক, তো আমরা লিখি এটা হলো কস সি মাইনাস হচ্ছে ডি, ঠিক আছে, সাইন সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু, তাই তো? এটাই তো, ঠিক আছে। আমি একটু চেক করে নিই তাহলে, দাঁড়াও এটাই হয় কিনা, না হলে আবার ভুল করে শেষে আবার রিপিট মারতে হবে। তো এটা এতক্ষণ অবধি কিন্তু ঠিকই আছে, আমি দেখছি সূত্রটা ঠিক বসিয়েছি, জাস্ট ওটাই তো দেওয়া আছে, প্রুফটা তো দেওয়া নেই মনে হয়। যাই হোক, কোনো ব্যাপার না। তো এখানে দেখো, এখানে একটা কনসেপ্ট ছিল, তোমাদের মনে আছে কিনা, যে যখন আমি তোমাদেরকে বলছিলাম সাইন মানে থিটা, সাইন মাইনাস থিটা, তো এখন মানে এই ক্ষেত্রে আমরা দেখছিলাম যে সাইন, সরি মাইনাস যেটা আছে সেটা বাইরে বেরিয়ে চলে আসছিল এইভাবে করে। শুধু কসের ক্ষেত্রে কি হচ্ছিল, কস মাইনাস থিটার ক্ষেত্রে আর সেক, তো কস আর সেক দুটো তো একই কিনা। কস আর সেকের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে এই যে মাইনাসটা আছে এরা গিলে ফেলছিল। তো গিলে ফেলছিল মানে জাস্ট কস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা হয়ে যাচ্ছিল, বা সেক মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা হয়ে যাচ্ছিল, কারণ সেক হলো 1/cos, তো ওখানেও কস আছে, তো কসটা গিলে ফেলবে আলটিমেটলি। কিন্তু সাইন বলো, ট্যান বলো, ঠিক আছে, কোসেক যেগুলো আছে,
তো সেই সমস্ত কিছুর জন্য, সমস্ত কোসাইনগুলোর জন্যে, মানে এই যে ত্রিকোণমিতিক অনুপাত যতগুলো আছে, এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর জন্যে মাইনাসটা কিন্তু বেরিয়ে আসছিল। শুধুমাত্র কসটার ক্ষেত্রে কী হচ্ছিল, মাইনাসটা গিলে ফেলছিল, মাইনাসটা খেয়ে নিচ্ছিল। ওকে ওকে, সো অনলি কস পারে খেলে, মানে গিলতে, বুঝতে পারছি তো? কস, শুধু এই কসটাই পারে গিলতে, আর কিছু নয়। তো এই হলো ব্যাপার আলটিমেটলি। এবার তাহলে এই কনসেপ্টটাকে আমরা এখানে কিভাবে ইউজ করব? তো আমার কথা হলো এখানে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে সেই কাজটা কী হলো বলো, যে সেটা হলো যে এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটা আমাকে, মানে এই যে সাইন সি মাইনাস ডি আছে কি না, এখানে আমাকে পুট করাতে হবে। তো দেখো তোমাদেরকে একটু আলাদাভাবে বোঝাই আমি, ঠিক আছে? অনেকে হয়তো বুঝতে পেরেও গেছো যে কীভাবে ঢোকাবো আমি, কিন্তু আমি তোমাদেরকে জিনিসটা আরও খুলে বলছি, কারণ হয়তো সবাই বুঝতে পারবে না। দেখো তো এই জিনিসটা হয় কি না, এই জিনিসটা করা যায় কি না। দেখো দেখো কী করেছি তোমাকে আমি স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছি। এটা হলো সাইন থিটা, আর এটা হলো সাইন মাইনাস থিটা। দেখো দেখো, ক্লিয়ার? বুঝতে পারছো ব্যাপারটা কী করেছি? এই যে মাইনাসটা আছে, মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। তো সাইনের ক্ষেত্রে তো ঢোকে, ঠিক আছে কি না? এক্ষেত্রে তুমি যদি দেখো যে এটা থেকে যদি এই দিকে যাও, মানে এটা থেকে যদি এই দিকে যাও, তাহলে কী হয় দেখো, সাইন মাইনাস থিটা ইকুয়াল টু কী হয়, মাইনাস সাইন থিটা। ক্লিয়ার কনসেপ্ট? মাইনাস সাইন থিটা, যেমন এটা করেছি, যে আমরা যেটা জানতাম আর কি, সাইন মাইনাস থিটা সমান সমান মাইনাস অফ সাইন থিটা। ওকে, তো এটা যদি হয় তাহলে এটাও সম্ভব। তাহলে মাইনাসটাকে খুব সুন্দরভাবে আমরা ভেতরে ঢুকিয়ে দেবো। আর যদি ভেতরে ঢুকিয়ে দিই তাহলে আলটিমেটলি কী হচ্ছে তোমরা সেটা দেখো। দাঁড়াও, তাহলে আমি তোমাদেরকে এটা একটু উঁচু করে দেখাই। নড়ছেই তো না। এই যে এই হলো ব্যাপার আর কি। তো এখানে আমরা দেখো, এখানে মাইনাসটাকে যদি ঢুকিয়ে দিই তাহলে এটা কী হয়ে যাবে, ডি মাইনাস সি হয়ে যাবে। ক্লিয়ারলি ডি মাইনাস সি এটা, তো ডি মাইনাস সি বাই টু, ব্যাস। তো এই জিনিসটাই আসলে করবো আসলে ওখানে, বুঝতে পারছো তো? দেখো তাহলে আমি এটা করিয়ে দিই, তারপর এটাকে মিশিয়ে দেবো। দেখো কী হচ্ছে, তো টু অফ সাইন সি প্লাস ডি বাই টু আর সাইন ডি মাইনাস সি বাই টু। বুঝতে পারলে তো কী করলাম আমি? সি মাইনাস ডিটাকে আমি এখানে লিখে দিলাম এভাবে। এবার তুমি যদি বুঝতে না পারো তাহলে এটাকে লিখে রাখবে, আর যদি বুঝতে পেরে যাও তাহলে তো লিখে রাখার কোনো দরকার নেই, কারণ মাইনাসটা গিয়ে লিখে এইভাবে করে। এভাবে যেহেতু বলে লিখে রাখতেও পারো, কোনো ব্যাপার না, সেটা তোমার ব্যাপার সেটা, ঠিক আছে? তুমি লিখে রেখে দাও। ক্লিয়ার? ওকে, তো সমস্ত সূত্র, যতগুলো সূত্র ছিল, যতগুলো এখানে মানে এই চ্যাপ্টারে যতগুলো সূত্র ছিল, আমরা কিন্তু সব সূত্র প্রমাণ করে দিয়েছি। প্রমাণগুলো খুবই ইজি ছিল, তোমরা নিজেও দেখলে, নিজেও বুঝতে পেরে গেছো যে প্রমাণগুলো কতটা ইজি। এবার আমি এক কাজ করবো, তোমাদের সূত্রগুলোকে এক এক করে মানে গুছিয়ে গুছিয়ে আমি তোমাদেরকে লিখে দেবো, আর সঙ্গে সঙ্গে যে মনে রাখার যে ট্রিকগুলো আছে সেই ট্রিকগুলো আমি তোমাদেরকে বলে দেবো। ওকে, সো রেডি? চলো পরের পেজে যাই তাহলে, কোনো কথা হবে না। দেখো এখানে যেটা আছে সেটা হলো সূত্র সমূহ, এভাবেও লিখতে পারো, বা ফর্মুলা বলেও লিখতে পারো। তো এক এক করে আমি তাহলে ফর্মুলাগুলো তোমাদেরকে বলি। ওকে, সো এক নম্বর ফর্মুলায় যেটা আছে সেটা কি আছে সেটা বলো। এক নম্বর ফর্মুলায় যেটা আছে তোমাদেরকে আমি বলেওছিলাম ক্লিয়ারলি। দেখো এক নম্বর ফর্মুলা যেটা হলো সেটা হলো, ওইগুলোকে লিখবো, আচ্ছা লিখেই দিই, যাও চলো। সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি, এই ফর্মুলাগুলোকে জানো তো? এই ফর্মুলাগুলোকে আসলে মনে রাখার কোনো প্রয়োজনই নেই, কারণ এগুলো ইমিডিয়েট রেজাল্ট। জাস্ট আগের দিনে যে ফর্মুলা আছে সেগুলোকে মনে রাখলে হয়ে যাবে। আগের দিনের ফর্মুলাগুলো ইউজ করে নিলে, দুটোকে প্লাস করে দিলে, মানে মাথায় ক্যালকুলেশন করছো আর কি, প্লাস করে দিলে তাহলে কী পড়ে থাকলো, ঠিক আছে? আমার তো এইভাবেই মনে আছে, আমি তো আলাদাভাবে কোনোভাবে মানে মুখস্থ তো করিনি। আমি প্রত্যেকবার আমি মাথায় ফর্মুলাগুলোকে এখানে পুট করছি, যে এ প্লাস বি এর যেটা ফর্মুলা আছে সেটাকে এখানে বসাচ্ছি মাথায়, ঠিক আছে? তারপর এ মাইনাস বি যেটা আছে সেটাকে বসাচ্ছি, দিয়ে তারপর প্লাস করে দিচ্ছি, তারপর দেখছি যে কোনটা কাটবে আর কোনটা কাটবে না। তখন যেটা পড়ে থাকবে সেটা হলো সাইন এ কস বি। ওকে, সো এভাবে করেই আসলে মনে রাখতে হয় বিষয়গুলো, বুঝতে পেরেছো? কীভাবে হয় সেটা তো আমি দেখালাম তোমাদেরকে অলরেডি। তাহলে এটা এখানে, তাহলে দুই নম্বরটা এখানে লিখি। ওকে, তো এক নম্বরটা
এখানে হতো আর কি, যাই হোক নো প্রবলেম। তো 2 নম্বরটা এখানে লিখছি তাহলে, দেখো সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি 2 অফ কস এ আর সাইন বি। ওকে, মানে বুঝতে পারছো তো কীভাবে আমি মনে রাখছি? তো প্রথমে আমি এখানে কী করলাম, এ প্লাস বিটাকে আমি মনে মনে করলাম যে এটা সূত্রটা কী আছে, তারপরে আমি মনে 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 করলাম এ মাইনাস বি সূত্রটা কী আছে। ওদেরকে যদি আমি মাইনাস করে দিই তাহলে কোনটা পড়ে থাকবে, কোন পার্টটা পড়ে থাকবে? তো সেটা হলো এই পার্টটা। ঠিক আছে, এটা শুধু প্র্যাকটিস করতে করতেই আসবে, ঠিক আছে, এমনি এমনি আসবে না। প্রথমে তোমরা মনে রাখতে পারো, প্রথমে তোমরা চার্ট আকারে লিখে রাখতে পারো। এই যে ফর্মুলাগুলো আছে একটা জায়গায় একদম পুরো একটা পেজে মানে লিখে নেবে এভাবে করে, বুঝতে পারছো তো? পারলে দেওয়ালেও সাটিয়ে দিতে পারো, কোনো ব্যাপার না। নেক্সট ছিল যেটা ফর্মুলা, সেটা হলো এ প্লাস বি কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। তো এটা যদি হয় তাহলে কী হবে বলো বন্ধুরা, বলো। আমি কিন্তু মাথার মধ্যে ক্যালকুলেশন করছি কিন্তু, বুঝতে পারছো তো? তো এটা যদি হয় তাহলে শুধুমাত্র কসগুলোই পড়ে থাকবে, তো কস এ আর কস বি এরকম হবে, কস এ আর কস বি। 4 নম্বর যেটা ফর্মুলা আছে সেটা হলো কস এ প্লাস বি মাইনাস কস এ মাইনাস বি। তো এটা কী হবে বলো, বলো কী হবে? মাইনাস 2 সাইন এ সাইন বি, বুঝতে পারছো তো? তো মানে মাথার মধ্যেই আমি জাস্ট এটাকে ক্যালকুলেশন করছি, আর আমি তোমাদেরকেও বলবো যে এটা মুখস্থ করার কোনো দরকার নেই, মাথার মধ্যে ক্যালকুলেশন করতে থাকো, ঠিক আছে? তো তার জন্যে সাইন এ প্লাস বি কস এ প্লাস বি কস এ মাইনাস বি, এই যে ফর্মুলাগুলো আগের চ্যাপ্টারে ছিল সেই চ্যাপ্টারের ফর্মুলাগুলো কিন্তু একদম ক্লিয়ার থাকতে হবে, একদম ক্লিয়ার কনসেপ্ট, তাহলেই এটা কিন্তু করতে পারবে, ঠিক আছে? যাই হোক, অসুবিধা নেই। তোমরা এখন তো শুধু সবে শুরু করেছো, তারপরে আবার প্র্যাকটিস হবে, পরীক্ষা দেবে, মানে ক্লাস টেস্ট যেগুলো হয় সেগুলো দেবে, তো অনেক মানে টাইম আছে, কোনো ব্যাপার না, মনে হয়ে যাবে শেষ অবধি। ওকে, সো চিন্তা করার কিন্তু কোনো দরকার নেই। ওকে, সো 5 নম্বর যেটা ফর্মুলা আছে সেটা দেখো। 5 নম্বর ফর্মুলায় আমি যেটা তোমাদেরকে বললাম যে সাইন সি প্লাস সাইন ডি, এই জিনিসটা যেটা আছে সেটা তোমাদেরকে দেখতে হবে যে এটা কী হবে। তো সাইন এটা কী হবে বলো, সি প্লাস ডি আগে লিখে দিই বলো, তারপরে হবে এটা সি মাইনাস ডি। ওকে, দেখো এবার বিষয়টা হলো, প্রথমে তুমি যখন সাইন সাইন করছো, ঠিক আছে, দুটোই কিন্তু সাইন সাইন, মনে রাখবে সাইন সাইন, সিডি তো আছেই। ওকে, সো দুটোই যখন সাইন সাইন, তখন তুমি এটা মনে রাখবে যে এটা হবে মানে 2 তো থাকবেই, 2 প্রত্যেকটা ফর্মুলাতে থাকবে, ঠিক আছে, কিন্তু এখানে দেখবে সেটা হবে সাইন কস। তো প্রথমে হবে সাইন, তারপরে হবে কস, সাইন কস হলো, ঠিক আছে, যখন সাইন সাইন হবে তো প্রথমে এখানে হবে সাইন, এখানে হবে কস। ওকে, আর যেগুলো মান হবে মানে যেগুলো ভ্যালু হবে সেগুলো হবে হচ্ছে তোমার সি প্লাস ডি প্রথমে, তারপরে সি মাইনাস ডি। কীভাবে ট্রেন্ডিংটা চলছে দ্বিতীয় সূত্রটা লিখি, তারপরে বুঝতে পারবে। দেখো নেক্সট যেটা হলো সেটা হলো সাইন সি মাইনাস সাইন ডি হুইচ ইজ ইকুয়াল টু 2 অফ কস সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। দেখো ট্রেন্ডিংটাকে এবার দেখতে পাচ্ছ তো কীভাবে হচ্ছে। প্রথমে যখন সাইন সাইন হলো, ঠিক আছে, প্রথমে যখন সাইন সাইন হলো তখন আমি সাইন কস করলাম, আর যখন সাইন সাইন হলো আর ওটাকে যখন মাইনাস হলো মাঝখানে, তখন কসটা প্রথমে চলে আসলো, কস প্রথমে চলে আসলো আর সাইন পরে চলে গেল, দেখতে পাচ্ছ তো? তো কস সাইন হয়ে গেল। তো কস সাইন যখন হলো, ঠিক আছে, আর সাইন সি মানে এই যে সি প্লাস ডি বাই 2 সেটা নিচে বসে গেল, আর সি মাইনাস ডি বাই 2 সেটাও নিচে বসে গেল। ওকে, সো এভাবে প্রথম ফর্মুলাটা মনে রাখলেও দ্বিতীয় ফর্মুলাটা এভাবেই অটোমেটিক্যালি মানে মনে থেকে যাবে আর কি, বুঝতে পারছো তো? তো সি প্লাস ডি আর সি মাইনাস ডি এর ফর্মুলা আমি তোমাদেরকে বলে দিলাম যে কীভাবে হচ্ছে। একটা ফর্মুলা মনে রাখলেই দ্বিতীয় ফর্মুলাটা খুব ইজি, বুঝে গেছো? ঠিক আছে, তো সাইন সাইন থাকলে সাইন কস হবে, সাইন সাইন থাকলে কী হবে, সাইন কস হবে, ব্যাস। সাইন সাইন থাকলে সাইন কস হবে, সি প্লাস ডি বাই 2 প্রথমে হবে, তারপরে কী হবে, সি মাইনাস ডি বাই 2। ওকে, ক্লিয়ার কনসেপ্ট, ক্লিয়ার কনসেপ্ট। চলো 7 নম্বর ফর্মুলায় তাহলে আমরা যাই। 7 নম্বর ফর্মুলায় যেটা বলছে সেটা হলো কস সি প্লাস কস ডি, তাই তো? তো কস সি প্লাস কস ডি যদি করো তাহলে সেটা হবে কি, তুমি বলো আমাকে, সি প্লাস ডি বাই 2 আর, দাঁড়াও আমি এটাকে উপরে লিখি তাহলে, হ্যাঁ হচ্ছে 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 কাজ করছে কাজ করছে আজকে, যাই হোক। তো অনেকক্ষণ অপেক্ষার পর অনেকক্ষণ এখন পাওয়া গেছে। তো দেখো এবার, তো এখানে কি বলছে,
কস সি প্লাস ডি বাই টু আর কস সি মাইনাস ডি বাই টু, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেখতে পাবে সি প্লাস ডি বাই টু, সি মাইনাস ডি বাই টু, সি প্লাস ডি বাই টু, সি মাইনাস ডি বাই টু, প্রত্যেকটাতেই একই আছে। সো সি প্লাস ডি আর সি মাইনাস ডি নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, ওটা যেখানে আছে সেটাই সেখানেই কিন্তু থাকবে। কিন্তু কী চেঞ্জ হচ্ছে, এই যে কোসাইনগুলো, তো যখন কস কস হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে কস কস, ঠিক আছে, কস কস হচ্ছে তখন এখানেও কস কস হবে, কস কসের ক্ষেত্রে কস 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 কস। ওকে, বুঝেছ, কস 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 কস, তো এখানেও কস কস এখানেও কস কস, সামনে টু থাকবে, সি প্লাস ডি বাই টু, সি মাইনাস ডি বাই টু। ক্লিয়ার, মনে থেকে যাবে, কস থাকলে দুটোই যদি কস থাকে তাহলে কস কস। ওকে, সো 7 নম্বর ফর্মুলা হয়ে গেল। এবার 8 নম্বর ফর্মুলা যেটা আছে সেটা হলো কস সি মাইনাস কস ডি, ঠিক আছে, কস সি মাইনাস কস ডি। এবার যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে কি হচ্ছে সেটা দেখে নাও। তো প্রথমে হচ্ছে সাইন, সাইন সি প্লাস ডি যেমন আছে সেটাই হচ্ছে। আর যখন পরেরটা সি মাইনাস ডি হবে এক্ষেত্রে হবে ডি মাইনাস সি বাই টু। মানে যখন আমি ফর্মুলাটাকে আমি যখন প্রুফ করি তখনই দেখেছো যে কীভাবে এটা সি মাইনাস ডি হয়ে যাচ্ছে। ওকে, সামনে একটা মাইনাস ছিল, আশা করি মনে করতে পারছো। ওকে, সো দেখো কীভাবে মনে রাখবে তাহলে এই কস কস, তো প্রথমে যদি কস কস আর প্লাস থাকে তাহলে দুটোই কস কস হচ্ছে, আর যদি কস কস আর মাইনাস থাকে, হ্যাঁ ঠিক আছে, কস কস দুটোই আছে, আর যদি মাইনাস থাকে তাহলে দুটোই হবে সাইন সাইন। বুঝতে পারছো তো, সাইন সাইন। তো সাইন হলো এটা, সাইন হলো এটা। ওকে, ক্লিয়ার কনসেপ্ট। আর এটা যেটা সি আছে ডি আছে, তো প্রথমে সি প্লাস ডি বাই টু যেটা আছে সেটাই হচ্ছে, কিন্তু পরেরটার ক্ষেত্রে, পরের সাইনটার ক্ষেত্রে হবে কি ডি মাইনাস সি বাই টু, সি প্লাস ডি বাই টু না, উল্টো হয়ে যাবে, ডি মাইনাস সি বাই টু, এটা কিন্তু উল্টো হয়ে যাচ্ছে। বুঝতে পারছো তো? তো ক্লিয়ার কনসেপ্ট। 8খানা টোটাল ফর্মুলা, যেটা 4খানা ফর্মুলা, যেটা একদমই মনে রাখার দরকার নেই। আমি নিজে মানে যেটা মনে করি, তোমরা যদি আগের ফর্মুলাগুলোকে, আগের চ্যাপ্টারের ফর্মুলাগুলো করে নাও তাহলে ওই 4খানা ফর্মুলা মনে করার কোনো প্রয়োজনই পড়বে না। প্রত্যেকবার জাস্ট সেগুলোকেই ইউজ করে করে এই ফর্মুলাগুলো নিজে থেকে মনে হয়ে যাবে, ঠিক আছে। বাকি থাকলো এই যে 4খানা ফর্মুলা, এই 4খানা ফর্মুলা একটু মনে রাখতে হয় আর। তো মানে টেকনিকগুলো ইউজ করবে, জাস্ট সাইন মানে একটু সাজিয়ে নেবে, একটু সাজিয়ে গুছিয়ে নেবে, তাহলেই জিনিসগুলো খুবই ইজি হয়ে যাবে। বুঝতে পারছো তো? তো আমি তোমাদেরকে বললাম সব কিছু, আর বলছি না। তাহলে দেখো ফটাফট তোমাদেরকে একটা অঙ্ক করিয়ে দিই, তাহলে তোমাদেরকে দেখিয়ে দেবো যে সূত্রগুলোকে আমরা কিভাবে অ্যাপ্লাই করছি, ঠিক আছে। আজকে তো বেশি অঙ্ক করা হবেও না, ঠিক আছে। তো তোমাদেরকে জাস্ট এক্সাম্পল থেকেই একটা হয়তো অঙ্ক করাই আমি তোমাদেরকে। ওকে, দেখো কী হবে। তো এক্সাম্পলের যেমন অঙ্ক আছে সেটা হলো কি, তোমাদের এই সরলটা, এই প্রমাণ করো বলে যেটা আছে সেটা তোমাদেরকে করাচ্ছি, ঠিক আছে। প্রমাণ করো, ঠিক আছে, কোশ্চিন আকারে এভাবে দাও, কোশ্চিন দিয়ে এটাকে বলো প্রমাণ করো। তো কি প্রমাণ করো বন্ধুরা, দেখো তো, সাইন 55 ডিগ্রি মাইনাস কস 55 ডিগ্রি, ঠিক আছে, কস 55 ডিগ্রি √2 ইন্টু সাইন অফ কী বলছে 10 ডিগ্রি। তো এটাকে আমাদেরকে কী করতে হবে, এটাকে আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন দেখো বন্ধুরা এখানে কি আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করব। তো প্রুফ যদি এটা হয় তাহলে হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড সমান সমান যেটা আছে সেটা আমরা দেখব। তো দেখো বন্ধুরা, যে সাইন 55 ডিগ্রি আমরা লিখলাম মাইনাস কস 55 ডিগ্রি যেটা আছে সেটাই লিখে দিলাম প্রথমে, তারপরে এবার তোমাকে ভাবাচ্ছি আমি। দেখো এতক্ষণ অবধি আমরা যতগুলো ফর্মুলা পেয়েছি সবগুলোই হয়তো হবে সাইন সাইন, নাহলে কস কস, ঠিক আছে। তো হয়তো প্লাস হবে, নাহলে মাইনাস হবে, প্লাস হবে, নাহলে মাইনাস হবে, এই জিনিসটাই তো পেয়েছি এতক্ষণ ধরে ফর্মুলা। তো এই ফর্মুলাটাকে আমরা এখানে কীভাবে ইউজ করবো সেটা হলো টেকনিক। তো দেখো এখানে প্রথম কথা হলো, হয়তো তোমাকে এই যে সাইন 55 ডিগ্রি এটাকে কসে কনভার্ট করে নিতে হবে, তাহলে দুটোই কস কস হয়ে যাবে। না হলে এই যে কস 55 ডিগ্রি আছে এটাকেই কনভার্ট করে তোমাকে সাইনে কনভার্ট করে নিতে হবে, তাহলে সাইন সাইন হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? তাহলে এক কাজ করো তোমরা, এটাকে এই কসটা যেটা আছে পরেরটা সেটাকেই তোমরা চেঞ্জ করো। ওকে, তো দেখো কিভাবে চেঞ্জ করব সেটাও টেকনিক্যালি একটু দেখিয়ে দিই। বিষয়টা হলো যে কস আমরা এটাকে লিখতে পারি না 90 ডিগ্রি মাইনাস কত হবে বলো তো, এটা হবে 35 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি এটাকে লিখতে পারি না, এটাও সমান সমান কি 55 ডিগ্রি। ক্লিয়ার কনসেপ্ট। তো এটা যদি 55 ডিগ্রি হয় তাহলে কস এটা হলে তাহলে কী হবে, এবার কী হবে নেক্সট স্টেপে কী হবে বলো তুমি, সাইন 55 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি আছে সেই কারণে কসটা হয়ে যাবে সাইন, এটা হয়ে যাবে 35 ডিগ্রি। ইউ গট ইট, ইউ গট মাই পয়েন্ট। আর যদি পাত দেখতে চাও কোন পাদে আছে তাহলে আমি বলবো প্রথম পাদে আছে, এটা হলো 90 ডিগ্রি আর এটা হলো
35 ডিগ্রি, তার মানে এটা হলো প্রথম পাদে আছে। তো প্রথম পাদে যদি থাকে তাহলে তো এটা ক্লিয়ার কনসেপ্ট। ওকে, দেখো এবার এখন তুমি এটাকে কী ভাববে বলো তো, সাইন সি মাইনাস সাইন ডি। তো সাইন সি মাইনাস সাইন ডি এর যেটা ফর্মুলা আছে সেটাকে লাগবে নিশ্চয়ই। তো সাইন সি মাইনাস সাইন ডি এর যেটা ফর্মুলা আমি তোমাদেরকে পাশে লিখে দিচ্ছি, তো সেটা দেখো। বা তোমরা যেটা আগে লিখেছো, মানে খাতায় যেটা লিখেছো সেটাকে দেখো, সেটাকে ফলো করো। ওকে, সাইন সি মাইনাস সাইন ডি, তো এটা সমান সমান আমরা যেটা পেয়েছি 2 অফ কস সি প্লাস ডি বাই 2 আর সাইন সি মাইনাস ডি বাই 2। ক্লিয়ার কনসেপ্ট ছিল, এটাই তো ফর্মুলা ছিল। তো এই ফর্মুলাটাকে জাস্ট এবার ইউজ করব, তাহলেই কিন্তু আলটিমেট রেজাল্ট আমরা পেয়ে যাব। তো ফর্মুলাটাকে আমরা কীভাবে ইউজ করব দেখো। প্রথম কথা হলো সাইন সরি এটা হবে কস 2 কস। তো 2 কস যদি এটা হয় তো সি প্লাস ডি মানে হচ্ছে তোমার 90 ডিগ্রি বাই 2, ঠিক আছে। ও সরি, তোমাদেরকে পুরোটা আবার লিখে দেখাতে আমি একবারে প্লাস করে দিচ্ছি। তো দেখো এটা দেখতে কেমন হচ্ছে, 55 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি বাই 2, আর এইদিকে যেটা হচ্ছে সেটা হলো সাইন 55 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি বাই 2। ক্লিয়ার? ক্লিয়ার তো? দেখো এবার 2 অফ কস, তাহলে এটাকে যদি যোগ করি তাহলে কি হবে, মানে বুঝতে পেরেছো তো? সাইন এটা হলো সি আর এটা হলো ডি, তো এখানে সি প্লাস ডি প্রথমে বসিয়েছি, তারপরে সি মাইনাস ডি যেটা আছে সেটা বসিয়েছি। ক্লিয়ার কনসেপ্ট? বুঝে গেছো? এবার তাহলে কি করবো বলো, তাহলে এটা হবে 90 ডিগ্রি বাই 2 টোটাল, আর এটা হবে সাইন অফ কত হবে বলো, এটা 35, 45, 55 মানে হচ্ছে তোমার 20 ডিগ্রি বাই 2। ওকে ওকে, তো দেখো এবার তাহলে নেক্সট স্টেপ তাহলে কী দাঁড়াবে, তাহলে দেখো এটা সমান সমান হবে 2 কস 45 ডিগ্রি, তাহলে 2 দিয়ে ভাগ করলে 90কে 45 ডিগ্রি হবে। আর সাইন এখানে যদি যদি 20 ডিগ্রি থাকে তাহলে সেটাকে হবে 10 ডিগ্রি, হয়ে গেল। তো নেক্সট যেটা আছে সেটা হলো যে কস 45 ডিগ্রি যেটা আছে সেটার ভ্যালুটাকে বসাতে হবে। তো কস 45 ডিগ্রি সমান সমান কত মনে আছে কারোর? তো সেটা হলো 1/√2, আর এদিকে সাইন 10 ডিগ্রি যেটা আছে সাইন 10 ডিগ্রি পড়ে থাকলো। ক্লিয়ার? ক্লিয়ার তো? দেখো তাহলে এখানে √2 আর এখানে 2, তাহলে 2 মানে কি, 2 সমান সমান কি লিখতে পারি আমরা, √2 ইন্টু √2। তো একটা √2 কেটে যাবে আর √2 পড়ে থাকবে, তাহলে তো √2 ইন্টু সাইন 10 ডিগ্রি, ব্যাস হয়ে গেল। দেখো তো এটা রাইট হ্যান্ড সাইডের সাথে সমান কিনা, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে আমি আগেই লিখে দিলাম। ওকে, এটা প্রুফটাকেও লিখে দিলাম আমি, প্রুফড। চাও দেখো এবার রাইট হ্যান্ড সাইড সমান সমান কী আছে দেখো তো, রাইট হ্যান্ড সাইড ক্লিয়ার কনসেপ্ট তোমরা দেখতে পাচ্ছ কি না, যে √2 সাইন 10, গট ইট? ওকে, সো দেখো রেজাল্টও সেটা বেরিয়েছে। তো ক্লিয়ার কনসেপ্ট যে আমরা সূত্রগুলোকে আমরা আসলে কিভাবে ইউজ করব। তো সূত্রগুলোকে এভাবে ইউজ করে পরের দিনে আমরা কিন্তু অনেক অঙ্ক করব। আমার ইচ্ছে আছে পরের দিনে অনেক অঙ্ক তোমাদেরকে আমি করাবো। ওকে, সো পরের ক্লাসে তোমাদেরকে তো অবশ্যই আসতে হবে। তো আজকের ক্লাসটা তোমাদের জন্য এতটুকুই থাকলো। ওকে, সো যারা নতুন এসছো তাদের জন্য আমি একটু বলে দিই, ঠিক আছে? যারা নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? কারণ এখানে আমি একদম ফুললি ফ্রি কন্টেন্ট তোমাদেরকে দিই, ফুললি ফ্রি ক্লাস তোমাদেরকে আমি কিন্তু করাচ্ছি এখানে। সো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে? এত দূর অবধি যদি দেখো তাহলে তো অবশ্যই ভালোই লেগে হবে, আর যদি ভালো তাও না লাগে তাহলে কী করবে, তোমরা ডিসলাইক করবে, ঠিক আছে? ডিসলাইক করবে, আর তোমরা কমেন্টে বলবে যে তোমাদের মানে যেসব জিনিস জানার আছে, বা যেসব জিনিস ক্লাসে কী কী জিনিস হলো না হলো, বা কোনো জিনিস যদি ভুল করিয়ে থাকি, ঠিক আছে, ভুল হয়ে গেছে ওই জায়গাটাও, সেই জায়গাটাও তুমি ধরিয়ে দেবে। ওকে, তোমার কমেন্টটা তাহলে আমি পিন করে দেবো। ওকে, সো কমেন্ট করার থাকলো, গালাগালও দিতে পারো তোমাদের ওখানকার যেগুলো ফেমাস আর কি, ঠিক আছে? তো মানে গালাগাল মানে কেমন বলো তো, মানে একটু মজা করে আর কি, ওটা বুঝতে পারছো? কারণ আমরা এখানে মজা করি, তো সেই ফ্রিডমটা সবার আছে, ঠিক আছে? যে যা ইচ্ছে সেটা কিন্তু বলতে পারে কমেন্টে। ওকে, তাহলে তোমাদের লাইক ডিসলাইক হলো, কমেন্ট হলো। এবার টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু জয়েন হয়ে যেও, ঠিক আছে? ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ঠিক আছে? সেখানে গিয়ে ডিসক্রিপশন থেকে মানে তোমরা সোজাসুজি বাথরুম ক্লাসে যে টেলিগ্রাম চ্যানেল সেটাতে জয়েন হয়ে যাবে, সেটাতে অবশ্যই জয়েন হোক, ঠিক আছে? কারণ সেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, ক্লাসের আপডেটগুলো আমি কিন্তু সেখানেই দিই। ওকে, সো দেখা হচ্ছে বন্ধুরা তাহলে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে, মানে নেক্সট ভিডিও আর কি, যাই হোক, যেই ভিডিওতে আমি অঙ্ক করাবো। তো নেক্সট ক্লাসে তো অবশ্যই তোমাদেরকে আসতেই হবে, তোমরা জানো, অ্যাজ অলওয়েজ। सो चलो ताले चलिए यहीं पे समाप्त करते हैं समारोह, और सब मज़े में रहो।
তো আমার সেলফি স্টিকটা নিয়ে কারো কোনো সমস্যা নেই তো? আমার আশা করি কোনো সমস্যা নেই। তাহলে কালকে আবার আসবো উইথ দিস সেলফি স্টিক। ওকে, সো বাই।